হ্যালো। আজকেও দেরি করেছে। Oh no! বলবো এইভাবেই ও খায়। আজকে আমি হ্যালো। এই 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 জিনিসটাই আমার হয়েছিল। বন্ধ করছি। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। দেখবি কিছু কিছু দিন থাকে না যে সকাল থেকে মনটা একটু বেশ ফুরফুরে মেজাজে থাকে। আজকে আমার দিনটা হচ্ছে সেই রকম। তো অনেক রিল্যাক্স লাগছে, অনেক ভালো লাগছে। সো চলো আজকে ভিডিওটাকে বেশি কথা না বলে ঝটপট করে স্টার্ট করি। আর তার আগে যদি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা বড় করে লাইক করে দিও। শো সাম সাপোর্ট টু মি অ্যান্ড টু অল দ্য কন্টেন্ট ক্রিয়েটার, বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। সো প্লিজ যদি ভালো লাগে তাহলে একটু লাইক করতে একদমই ভুলো না। সম্ভব হলে কমেন্ট করে জানিও। আমি জানি অনেক তারা থাকে, অনেক ভিডিও দেখতে হয়, তো সবার ভিডিওতে কমেন্ট করা পসিবল নয়। বাট যদি পসিবল হয় প্লিজ একটা মিষ্টি কমেন্ট, মিষ্টি তেতো যেটাই হোক একটা কমেন্ট করে যেও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যাতে চ্যানেলটা না হারিয়ে যায়। তো চলো এখন উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটাকে ঝটপট করে স্টার্ট করি। আজকের এই হচ্ছে আমার হেলদি ব্রেকফাস্ট। এখানে আছে রুটি আজকে আমি 1.5টা খাচ্ছি, কারণ আজকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে বেরোতে হবে। আর এটা হচ্ছে ব্রোকলি আলুর তরকারি, আর এটা হচ্ছে তোমার তন্দুরি মিয়োনিস। এটা দিয়ে গরম রুটি না জাস্ট অসাধারণ লাগে। ইনি রেডি হয়েছেন, কিন্তু এনার মনে হচ্ছে যে এইভাবে ওড়না নিয়ে এবং এই ওড়নাটা নিয়ে নাকি ওনাকে বাজে লাগছে। তোমরাই কমেন্ট করে বলো যে এটা বাজে লাগছে কিনা। আমি যতবার বলছি আমার কথা বিশ্বাস করছে না, তো তোমরা কমেন্ট করে জানিও তো যে কেমন লাগছে মাকে এরমভাবে ওড়না নিয়ে। সব নিয়েছো? হ্যাঁ, সব এরকম পরিষ্কার থাকে। চাবি নিয়েছো? হ্যাঁ, আমি এনে এর সাথে কি সব পরিষ্কার করে রেখেছি। ওরে তাহলে বাবা, বানাবো না। হ্যাঁ। আসছি, বাই। বাই দুগ্গা। তো আমি অলরেডি বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সদন থেকে কীভাবে কি যেতে হবে না যাবে, এক্স্যাক্ট লোকেশনটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা জানতে পারবে। একটু ওয়েট করে যা, কে যাচ্ছে সাথে সেটাও তোমরা জানতে পারবে। তো আমি বেরিয়ে গেছি, এখন অটো ধরবো, অটো করে যাবো এমজি থেকে মেট্রো করে সোজা রবীন্দ্র সদন। ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেলভিউ ক্লিনিক, অ্যান্ড সেখান থেকে জাস্ট এলেই সামনে হচ্ছে সিটি অফ। এসছে দেখতে যে আমি কতটা ভালো ফুড ব্লগিং করতে পারি, তাই তো? অন্যবার দেবদীপ আমাকে পুরো বলে দেয় অ্যাকচুয়ালি, এবার পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছে, বলছে এবার নিজে করবি, দেখবো তুই কেমন ফুড ব্লগিং করিস। সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, অ্যান্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমরা চলে এসেছি দ্য সিটি ওক রেস্টুরেন্টে, যেখানে কিনা মাত্র 2 to 9 রুপিসে তোমরা দুজনা শেয়ারেবল কম্বো পেয়ে যাবে, যেটা কিনা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ভ্যালু ফর মানি। রেস্টুরেন্টের লোকেশন আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেটা দেখে নিও। আর এখন ঝটপট করে যে খাবারগুলো দিয়ে গেছে সেগুলো খেয়ে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো যে আমাদের কেমন লাগলো না লাগলো। প্লেন সোডা ওয়াটার মতো করেছে, যেটার মধ্যে লেমন দিয়েছে, জলজিরা দিয়েছে, আর একটা নর্মাল টেম্পারেচারে শরবতটা আছে এবং খেতে বেশ ভালো লাগছে। আর স্যুপটা তোমাদেরকে বলে দিই যে কেমন করেছে। স্যুপটা দেখতেই পাচ্ছ, কনসিস্টেন্সিটা মোটামুটি ঠিক নয় খুব একটা। এর মধ্যে গিয়ে আছে কী অনেক রকম ভেজিস আছে এর মধ্যে। বেশ ফ্লেভারফুল, মানে দেখতে বেশ সিম্পল লাগছে বাট যথেষ্ট ফ্লেভারফুল ফুড। মানে বলবো না খুব ভালো, বাট নর্মাল ঠিকঠাক। আর এটা হচ্ছে আলাকার্টের মেনু, তোমরা চাইলে আলাকার্টে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অর্ডারও করতে পারো। তো আমি তোমাদের সাথে হালকা করে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, পজ করে তোমরা একটু দেখে নিও। অ্যান্ড এটা রবিবার ছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে, দুপুর 12টা থেকে 8টা অবধি এই অফারটার অ্যাভেলেবিলিটি আছে এবং প্রত্যেক দিনই এটা তোমরা পেয়ে যাবে। অনলি সানডে ক্লোজ আছে, তাও আমি নিচে ডিসক্রিপশানে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। দে আর ভেরি হেল্পফুল। মেন কোর্স চলে এসেছে, যার মধ্যে কী আছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। নুডলস দিয়েছে, যেটা কি মনে হচ্ছে ভেজ নুডলস, হচ্ছে কোয়ান্টাল চিকেন আর গার্লিক ফিশ। তো তাই আছে কোয়ান্টাল চিকেন আছে, এটা হচ্ছে গিয়ে রাইসের একটা অপশান আছে, আর মাঞ্চুরিয়ান চিকেন।
এটা ভীষণ ভালো খেতে, ভীষণ ক্রিস্পি। বাইরের লেয়ারটা দেখতেই পাচ্ছ, ভীষণ ক্রিস্পি, আওয়াজটা তুমি বুঝতে পারবে। অ্যান্ড ভেতরে চিকেনের পুর ভরা আছে, যেটা কিনা খেতে ভীষণ ভালো লাগছে। মানে যদি কনসিডার করি যে কম্বো এবং দামটাও যদি কনসিডার করি যে 229-এ, এবং এত জিনিস যেগুলো দেখতে পেলে তোমরা, তো সেই ওয়ানটা যে টু গুড খেতে, টু গুড। ফ্রাইড রাইসটার মধ্যে হালকা একটা স্মোকি ভাব আছে, আর এটা মাঞ্চুরিয়ান বেশ ঝাল ঝাল, যেটা ফ্রাইড রাইসটাকে কমপ্লিমেন্ট করছে। চিকেনের এরকম করে শ্রেডেড পিসগুলো দেওয়া আছে মাঞ্চুরিয়ানে, এবং অনেক আছে, সবার থেকে গিভিং থামস আপ। আমি নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ চাউমিন, যেটার মধ্যেও কিনা স্মোকি একটা ফ্লেভার আছে, এবং কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা অনেকটা হিউজ কোয়ান্টিটি ফর মি অ্যাটলিস্ট। এবং রাইসের কোয়ান্টিটিও যা দিয়েছে, এটার কোয়ান্টিটিও যা দিয়েছে, দুজনের জন্য পুরো এনাফ। আমার তো মনে হচ্ছে আমি এতটা খেতেও পারবো না, এতটাই পরিমাণে দিয়েছে। এবং যার মধ্যে একদম ফ্রেশ ভেজিস আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, এগুলো আছে। অ্যান্ড যে ফিশ গার্লিকটা দিয়েছে, সেটার পিসগুলো একবার দেখে নাও, এরকম সাইজের পিসগুলো আছে, এবং এরকম পিস টোটাল 4 পিস আছে। ভীষণ ভালো। আর মাছটা একবার আমি তোমাদেরকে এখানে নিয়ে দেখছি, এটা সম্ভবত বাসা ফিসই, হ্যাঁ এটা বাসাই হবে। খেতেও খুব ভালো, একদম ফ্রেশ, খেয়েই মনে হচ্ছে একদম ফ্রেশ, এবং খেতেও যথেষ্ট ভালো। একটু স্পাইসি, বাট গার্লিকের ফ্লেভারটা আসছে, সাথে একটা স্মোকি ফ্লেভার আছে, যেটার জন্য এটা খুবই সুন্দর টেস্টটাকে এনহ্যান্স করছে। দুটো গ্রেভি আইটেমই খুব স্পাইসি, কিন্তু যদি ফ্রাইড রাইস বা নুডলস দিয়ে মিক্স করে খাওয়া হয় তাহলে খুবই মানে ফ্রাইড রাইসকে বা নুডলস খুব ভালো কমপ্লিমেন্ট করছে, বাট স্পাইসি আছে। তবে এই প্রাইসে দুজনের জন্য এটা এনাফ, পেট পুরো ভরিয়ে দেবে। এটুকু আমি তোমাদের বলতে পারি। গোলাপ জামুনটার একদম লাইভ রিভিউ দিচ্ছি, ঠিক আছে? গোলাপ জামুনটা কেমন খেতে, যখন এসেছিল তখন একদম গরম ছিল, বাটিটাও গরম ছিল। দুটো ছিল, একটা দেবদীপ অলরেডি খেয়ে নিয়েছে। হ্যাঁ তোরটা থেকেও হাফ খেয়ে নিয়েছিলাম। এইগুলো ঠিক না দেবদীপ, হ্যাঁ আমি কিন্তু ঝগড়া করে দেবো। তুই গোলাপ জামুন ঝগড়া করছিস অলরেডি। গোলাপ জামুনটা তাই বলে তুই খেয়ে নিবি? তুই তো আমার ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান পুরোটা খেয়ে নিলি। এই জিনিসটাই আমার হয়েছিল। বুঝতে পেরেছি আমি দোষী নই, আমি লেবুর বীজ খেয়ে নিই। ওইটাই আমারও হচ্ছে। ভালো খেতে, খুব ভালো বলতো, একদম ফ্রেশ, সফট, ভেতরে রসা ঢুকেছে, ভীষণ ভালো। A few moments later. পরপর 2 বছর আমি দেবদীপকে ট্রিট দিতে পারিনি, একটা বছর করোনার জন্য আর একটা বছর এমনি দিতে পারিনি। তার জন্য এবার আবার থেকে 3বার বার্থডে ট্রিট দিচ্ছে। একটা তোমরা দেখেছো, কোথায় গেছিলাম যেন আমরা? লুপে গেছিলাম। আজকে সেটা সিটি ওকে। আর এরপরে নেক্সট টার্গেট হচ্ছে চ্যাপ্টার 2। কেন বল? কেন মানে চ্যাপ্টার 2টা কেন? ওই তো প্রথমবার বইটা ভালো করে একটু আস্তে আস্তে বজায় লোকে। প্রথমবার ওকে বলেছিলাম চ্যাপ্টার 2তে খাওয়াবো, তো সেটা এখনো খাওয়াইনি। সালটা বল। এটা ছিল 2019 সাল, না 19-20 হবে। 19 আচ্ছা 19 থেকে ফ্লেম অ্যান্ড গ্রিলে 2018-তে ফ্লেম অ্যান্ড গ্রিল, 2019 থেকে শুরু হয়েছে তোর চোট্টামি। বল 2019-এ বলেছি না, বল 2019-এর চ্যাপ্টার 2তে খাওয়া বলছিলাম, আজও সেটা ডিউ আছে। বল 2019-এ ওকে চ্যাপ্টার 2তে খাওয়াবো বলেছিলাম, আজও ডিউ আছে। যখন চ্যাপ্টার 4 খুলবে তখন খাওয়াবো তোকে। তো আমাদের সিটিওকে খাওয়া হয়ে গেছে। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো, আমার ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ানটা বেশি ভালো লেগেছে। যদিও মাঞ্চুরিয়ানটা খুব ঝাল ছিল, ওয়ানটানটা ভালো ছিল, বাট স্টাফিংটা আমার মনে হচ্ছে একটু কম। বাট কোনোখানি আমি বলবো না যে এরা কম্প্রোমাইজ করছে, বা বিকজ 229 যদি আমরা প্রাইসটাকে কনসিডার করি, তাহলে মানে যা আইটেম দিয়েছে এবং কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই মানে কি বলবো, মানে টু গুড। তো বিগ থামস আপ ফর দেম। আরও একটা যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে ওরা নিজেরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে, যাতে নিজেদের ভাগ করতে কোনো অসুবিধা না হয়, এবং কোনটার সাথে কোন কম্বোটা ভালো লাগবে সেটাও ম্যাচ করে করা। তো এই বলবো একদম পারফেক্ট ভেবে চিনতে একটা অর্গানাইজ করা। আরও একটা যেটা বলতে গেলাম, সেটা হচ্ছে আলাকাটের মেনু আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে, প্রাইসগুলো দেখে নিও। আমার মনে হয় যে
স্লাইটলি বেশি, মানে স্লাইটলি বলবো, বাট যেহেতু আমরা হ্যাঁ, ট্রাই করিনি, আমরা try বলতে করিনি। পারবো না তার কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন। তো তোমরা যদি মানে চাও, তোমরা এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারো। ট্রাই করতে পারো। হ্যাঁ। সো আমাদের দিক থেকে হাইলি রেকমেন্ডেড। তো আজকের ভিডিওটা মানে আমার মেমরি ফুল হয়ে গেছিল বোধহয়, তো কখন ভিডিওটা অফ হয়ে গেছে টেরই পাইনি, কথা বলতে বলতে অফ হয়ে গেছে। তো যাই হোক, বিশেষ কিছু আর বলার ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, অ্যান্ড আই হোপ যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, কারণ তোমরা করছো না, এটা আমার জন্য খুব দরকার। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে। তো চলো এখনকার মতো এখানেই টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।